যেভাবে হামলা করছে আজকে, আমি আমার 5 তারিখ 13 তারিখে জিডি করার পরে মামলা করছিলাম। মামলা করার পরে সেটা চালান করতেছি সোহাগ নামে আসছিল। আচ্ছা, দেওয়ার পরে সেখান থেকে ওরা মনে করেন আমাকে বিধানপি দিচ্ছে। বিধানপি দেওয়ার পরে মনে করেন যে আমি আমার সভাপতি সেক্রেটারি আমি জানাচ্ছি, তারা করছে যে এটা আমরা পরে দেখুনি, যেহেতু ওরা একটা মানে ঘটনা ঘটছে, রাগ হয়েছে, না হয় তোমার এটা আমি দিয়ে দিচ্ছি। সেগুলা বলার পরে আমি আচরণ ঠিক আছে এই কথা হওয়ার পর আমি মনে করেন যে লাস্টে কালকে রাতে ডায়েরও মনে করেন যে আমাকে 20,000 টাকা অফার দিচ্ছে যে তুমি কোর্টেও যাবে না, কোনো কিচ্ছু না, এই মামলা থেকে সরে যাবে। হ্যাঁ, তাহলে আমরা পুলিশে জামিন করে নিয়ে আসতে পারবো। আমি বললাম না, এটা আমার দিকে কোনো সম্ভব না, আমি এটা করবো না, বাঁচছিল আমার কোর্টে গেছে, কোর্টে যাওয়াই তাই হবে। আমরা এই একথা করার পরে এটা যাচ্ছে ঠিক আছে, কোর্টে তুই কীভাবে যাস সেটা দিয়ে কাজ করে আমাকে লঙ্গি দাম দিচ্ছে। তখন আজকে আমি সকালবেলা দোকান খুলছি, খোলার পরে ওরা আর আপনার বিপ্লব, তারপরে তাইরুল, তারপর বাইরা সবাই এসে মনে করতে পারবো আমার দোকান ভাঙচুর করছে, সাবার মোটর ভাঙছে, আমাকে মনে করেন মারছে, মারে মনে করেন যে এই জায়গায় মনে করেন কেনা ক্লিয়ার হয়েছে। আমার তার রিপোর্টও আছে, এখানে শুনলাম যে এখানে গেছে বসে গেছে। এই পর্যন্ত মনে করেন যে আমার বিধানকে দিচ্ছে টাকা, আমাকে মনে করেন 30,000 টাকা দিতে চাইছে। একবার 30,000, একবার 30,000। হ্যাঁ, থানা অভিযোগ দিচ্ছে। আমি এটা নিশ্চয়ই বিচার চাই যে আমি যে একটা বাদী হয়ে যে মনে করেন যে আমি কি করছে সেটা আবারও মানে আসামি পক্ষ আমাকে মনে করেন দামকে দিচ্ছে। আমি সবার কাছে বিচার চাই, আমি বিচার সুষ্ঠু বিচার চাই। মামলা করছি, তাই আমার চাচা বাদী হয়েছে, তাই আমার চাচাকে মারধর করছে, এগুলোর জন্যই